মিশরের দক্ষিণ পূর্ব প্রান্তে সীমান্তবর্তী আসওয়ান শহরের নীল নদের মাঝখানে একটি দ্বীপে অবস্থিত ফিলে মন্দির। এই মন্দিরটি প্রাচীন মিশরীয় সভ্যতাকে প্রতিফলনকারী অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে বিবেচনা করা হয়। এই মন্দিরটি কেবল তার স্থাপত্য শৈলীর জন্য নয়, বরং এর চারপাশের নীল নদের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত। এটি প্রাচীন মিশরের সর্বশেষ মন্দির কমপ্লেক্স, যা টলেমি রাজবংশের সময় নির্মিত হয়েছিল। এই মন্দিরটি যেন মিশরীয় কাঠামো এবং রোমান স্থাপত্য শৈলীর এক অপূর্ব সংমিশ্রণ। বন্ধুরা, এই ব্লগে আমরা প্রাচীন মিশরের সর্বশেষ ফিলে মন্দির ভ্রমণের পাশাপাশি এর প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য উপভোগ করব এবং ফিলে টেম্পেলের সকল ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরব। সুতরাং ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো সময়টি জুড়ে আমাদের সাথেই থাকুন। ফিলে মন্দিরে প্রবেশের টিকিট কেটে নৌকা ঘাটে চলে আসলাম। এখান থেকে ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে এককভাবে অথবা দলগতভাবে ফিলে মন্দিরের দ্বীপে পৌঁছাতে হয়। মন্দিরে যাবার এবং আসার ভাড়া আগেই মিটিয়ে নেবেন। আমি দুটি মিশরীয় পরিবারের সাথে নৌকা ভাড়া করেছিলাম। মন্দিরে যাবার সময় আসওয়ান শহরের প্রবাহমান নীল নদের স্বচ্ছ পানি, এর প্রাকৃতিক সৌন্দর্য এবং চারপাশে গ্রানাইট পাথরের টিলা আপনার ভ্রমণকে আরো আনন্দময় করে তুলবে। প্রায় 10 থেকে 15 মিনিটের নৌকা যাত্রার পর ফিলে মন্দিরের দ্বীপে পৌঁছে গেলাম। বন্ধুরা, চলুন ফিলে টেম্পেলের স্থাপত্য সৌন্দর্য দেখতে দেখতে এর ইতিহাসকে উদ্ঘাটন করে নিই। খ্রিস্টপূর্ব 3200 অব্দ থেকে প্রায় 3000-এরও বেশি সময় ধরে ফেরাউনরা মিশর শাসন করেছে। খ্রিস্টপূর্ব 332 অব্দে আলেকজান্ডার দ্য গ্রেট মিশর জয় করেন, কিন্তু খ্রিস্টপূর্ব 323 সালে মাত্র 32 বছর বয়সে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে তিনি মারা যান। আলেকজান্ডারের মৃত্যুর পর বিশাল সাম্রাজ্য তার সেনাপতিদের মধ্যে ভাগ হয়ে যায় এবং খ্রিস্টপূর্ব 305 অব্দে টলেমি নিজেদেরকে মিশরের রাজা ঘোষণা করেন। তখন থেকে গ্রিক এবং মিশরীয় সংস্কৃতির সমন্বয়ে মিশরে একটি সমৃদ্ধ সভ্যতা গড়ে ওঠে। মূলত আলেকজান্ডারের সেনাপতিরাই ছিল টলেমি বংশোদ্ভূত। গ্রিক বংশোদ্ভূত টলেমি শাসক দ্বারা ফিলে মন্দির প্রতিষ্ঠা এটিই প্রমাণ করে যে আলেকজান্ডার এবং টলেমি শাসকরাও নিজেদের ফেরাউন হিসেবে অধিষ্ঠিত করত এবং ফেরাউনদের সময়কার দেবদেবীর পূজা করে তারা মিশরীয় সংস্কৃতি ও ধর্মকে আপন করে নিয়েছিল, যা মিশরে নিজেদের বৈধতা প্রতিষ্ঠা সহজ করেছিল। খ্রিস্টপূর্ব 30 সালে টলেমি রাজবংশের শেষ শাসক ক্লিওপেট্রার মৃত্যুর পর মিশর রোমানদের অধীনে চলে যায় এবং প্রায় 275 বছরের টলেমি শাসনের অবসান ঘটে। মন্দিরের খোলা প্রান্তরের প্রকাণ্ড সব স্তম্ভগুলোর সৌন্দর্য আপনাকে স্তম্ভিত করে দিবে। প্রত্যেকটি স্তম্ভে দেবদেবীর চিত্র অঙ্কিত আছে। ফিলে মন্দিরের এই খোলা চত্বরটিকে বলা হয় নেকটানেবু দ্বিতীয়ের মণ্ডপ। জানালা দিয়ে বাইরে তাকালেই দেখা যায় নীল নদের নয়নবিরাম সৌন্দর্য। এই রাজকীয় মন্দিরটি মিশরের দেবী আইসিসের প্রতি শ্রদ্ধা জানাতে নির্মিত হয়েছিল, যাকে মনে করা হয় উর্বরতা, প্রেম এবং মাতৃত্বের দেবী। মন্দিরে প্রবেশ করতে সবার প্রথমে চোখে পড়বে এর বিশাল প্রবেশদ্বার বা পাইলন। একটু ভালো করে খেয়াল করলেই দেয়ালগুলোতে দেখতে পাবেন সেখানে প্রাচীন ফেরাউনদের শত্রুদের পরাস্ত করা এবং দেবতাদের সন্তুষ্ট করার চমৎকার সব খোদাই কর্মের দৃশ্য সুন্দরভাবে সজ্জিত। দেয়ালে মিশরীয়দের মাতৃত্ব এবং জাদুর দেবী আইসিস সহ প্রায় সকল দেবদেবীর চিত্র খোদিত করে সুন্দরভাবে অঙ্কিত আছে। প্রথম প্রবেশদ্বার পার হয়ে প্রবেশ করতে হয় ম্যামিসি চত্বরে, যাকে জন্মগৃহ বা হোরাসের জন্মমন্দির নামেও ডাকা হয়। মিশরীয় ধর্মবিশ্বাসে হোরাস ছিল তাদের মাতৃত্বের দেবী আইসিস ও তাদের পরকালের দেবতা ওসাইরিসের পুত্র।
মিশরীয়রা ফেরাউনকে পৃথিবীতে হোরাসের জীবন্ত রূপ বলে মনে করত। সুতরাং এই ম্যামিসি চত্বরের মিশরীয়রা মূলত ফেরাউনেরই পূজা করত। ম্যামিসি চত্বর পার হয়ে দ্বিতীয় পাইলন পেরিয়ে প্রবেশ করলাম স্তম্ভ সজ্জিত হাইপোস্টাইল হলে। এখানে মোট 10টি স্তম্ভ রয়েছে, যার অধিকাংশই টলেমি অষ্টমের সময়কালে। এই হলের দেয়াল এবং স্তম্ভগুলি বিভিন্ন দেবদেবী ও ফেরাউনের দৃশ্যে পরিপূর্ণ। হাইপোস্টাইল হলের দরজা দিয়ে বাইরে বের হলেই চোখে পড়বে নয়নাভিরাম নীলনদ। ফিলে মন্দিরের দরজা এবং জানলা দিয়ে দেখা বহমান নীলনদের দৃশ্য অতুলনীয়। এখন প্রবেশ করছি ফিলে মন্দিরের মূল অংশে, যেটি আইসিস মন্দির নামে পরিচিত। এটি প্রাচীন মিশরীয় দেবী আইসিসকে উৎসর্গ করা একটি অপূর্ব স্থাপত্য সৌন্দর্য। আইসিস মন্দিরটিতে অনেকগুলো কক্ষ বিদ্যমান। এর গঠন বিন্যাস কিছুটা এমন। হলের শেষ প্রান্তে রয়েছে সবচেয়ে পবিত্র কক্ষ, ইনার সেঞ্চুয়ারি বা অভয়ারণ্য। এখানে মূলত আইসিসের একটি স্বর্ণমূর্তি রাখা ছিল এবং এখানে আইসিসের মূল পূজা অনুষ্ঠিত হতো। মন্দিরটির অনেক দেয়ালে অঙ্কিত রয়েছে ফেরাউন আইসিসকে বিভিন্ন উপহার দিয়ে সন্তুষ্ট করছে। মিশরে খ্রিস্ট ধর্মের উত্থানের সাথে সাথে ফিলে মন্দিরটি মিশরের প্রাচীন বহিষ্করবাদী ধর্মের অন্যতম শেষ ঘাঁটি হিসেবে টিকেছিল। অন্যান্য মন্দির বন্ধ হয়ে গেলেও ফিলে মন্দিরে বেশ কিছুদিন আইসিসের পূজা অব্যাহত ছিল। পরবর্তীতে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ানের নির্দেশে এটি একটি গির্জায় রূপান্তরিত হয়। এই মন্দিরে প্রাচীন মিশরের সর্বশেষ পরিচিত হাইরোগ্লিফস লিপি খোদাই করা রয়েছে। আইসিস মন্দিরের ঠিক পাশে নীল নদের তীরে দাঁড়িয়ে আছে ট্রাজানের কিওস। রোমান সম্রাট ট্রাজানের আমলে নির্মিত এই কাঠামোটি মিশরীয় এবং রোমান স্থাপত্য শৈলীর এক অপূর্ব সংমিশ্রণ। এটি মূলত একটি ছাদহীন স্তম্ভযুক্ত মণ্ডপ, যা সম্ভবত নীলনদ থেকে মন্দিরে প্রবেশের একটি রাজকীয় পথ বা উৎসব আচার অনুষ্ঠানের স্থান হিসেবে ব্যবহৃত হতো। এর মার্জিত স্তম্ভগুলো আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। বন্ধুরা, ফিলে মন্দিরটি কিন্তু আসলে ফিলে দ্বীপে অবস্থিত নয়। এটি বর্তমানে নয়নাভিরাম অগিলকিয়া দ্বীপে অবস্থিত। 20 শতকের মাঝামাঝি সময় নীল নদের অববাহিকায় আসওয়ান হাই ড্যাম নির্মাণের ফলে ফিলে দ্বীপটি নিমজ্জিত হওয়ার ঝুঁকিতে পড়ে। এরপর ইউনেস্কোর তত্ত্বাবধানে 1960 দশকে পুরো মন্দির কমপ্লেক্সটি অত্যন্ত নিখুঁতভাবে কেটে হাজার হাজার ব্লকে বিভক্ত করা হয়। এরপর মূল দ্বীপ থেকে প্রায় 500 মিটার দূরে অবস্থিত এবং তুলনামূলকভাবে উঁচু থাকা অগিলকিয়া দ্বীপে হুবহু মূল ফিলে দ্বীপের আকৃতিতে কেটে রূপ দেওয়া হয়। সেখানে এই পাথরের ব্লকগুলোকে আবার আগের মতো জোড়া দিয়ে মন্দিরটি হুবহু পুনর্নির্মাণ করা হয়। আজ আমরা যে ফিলে মন্দিরটি দেখছি তা আসলে অগিলকিয়া দ্বীপে পরম যত্নে পুনঃস্থাপিত প্রাচীন ইতিহাস। আজ ফিলে মন্দির আসওয়ান শহরের একটি জনপ্রিয় গন্তব্য, যা নীল নদের মনোমুগ্ধকর দৃশ্যের পাশাপাশি দর্শনার্থীদের এর ঐতিহাসিক এবং স্থাপত্য শৈলীর সৌন্দর্য উপভোগ করতে আকর্ষণ করে। যে কোনো পর্যটক এখানে এসে ফিলে মন্দিরের ইতিহাস উদ্ঘাটনের পাশাপাশি নীল নদের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ফিলে মন্দির ভ্রমণ শেষে নীল নদের সৌন্দর্য দেখতে দেখতে ফিরে যাচ্ছি গন্তব্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।